সকলকে জানাই বড়দিনের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের এত এত ভালোবাসায় আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসি। আজকে বড়দিনে বাড়িতে বানিয়েছিলাম হোমমেড এগলেস একটি কেকের রেসিপি পরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যখন সকালবেলা হাটে গেলাম দেখলাম ছৌ নাচ হচ্ছে। ছৌ নাচটা হওয়ার কারণ এখানে হেপাটাইটিসের সংক্রমণের হাত থেকে সকলের রক্ষা পাওয়ার জন্য নানান কথা বলা হয়েছিল। তো বেশ ভালোই লাগলো দেখতে। তারপর খেয়ে দিয়ে আজকে বেরিয়ে পড়েছিলাম 58 গেটের উদ্দেশ্যে। সেদিনকে যখন আপনাদের 58 গেটের রাসমেলাটা দেখিয়েছিলাম সেটা ছিল দুপুরবেলা, আর সব দোকান বন্ধ ছিল, তাই মনটা একটু খুঁতখুত করছিল। ঠাকুরগুলোও সেরকম সামনে থেকে আপনাদের দেখাতে পারিনি, তাই আজকে বাবি মামুনি আমার ছেলে মিলে চলে গেছিলাম 58 গেট ঘুরতে। এখন 58 গেটটা কিছুটা রবীন্দ্র সরোবরের মতো দেখতে লাগে। রবীন্দ্র সরোবর জায়গাটা পার্সোনালি আমার খুব পছন্দের একটি জায়গা। তারপর যখন এই 58 গেটের এই রেলিংগুলো দেখি, ঠিক ওই জায়গাটার কথা মনে পড়ে যায়। নতুনভাবে তৈরি করা হয়েছে এই রাস্তাটা। এখানে যখন আগে আসতাম জায়গাটা খুবই সুন্দর ছিল, কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়নি। দিন দিন জায়গাটা আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। যেহেতু 25 ডিসেম্বর আমরা সকলেই জানি 58 গেটে পিকনিকের জন্য খুব নাম করা, তো সেহেতু এখানে অনেক লোকের সমাগম। আপনাদের আজকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। এই জায়গাটার ভিডিও তো আগেও আমরা চ্যানেলে দেখেছেন, আজকে আবারও আপনাদের ঘুরে দেখাবো 25 ডিসেম্বরে আমাদের 58 গেট কেমন লাগে। এখন যেহেতু আমাদের নিরামিষ খাওয়া চলছে, তো সেরকম বাইরের কিছু খাবার খেতে পারিনি, খেলাম শুধুমাত্র আতা। একটা আতা কিনে অটোয় উঠে পড়েছিলাম খাবো বলে। 58 গেটে অনেক ছোট ছোট রিসর্টও আছে। যারা পিকনিকে আসে অনেকেই দূর থেকে আসেন, এখানে থাকার সুব্যবস্থা আছে, পাওয়া যায় মধু, ও এখন তো নতুন গুড় তৈরি হচ্ছে, তো নলেন গুড়ও এখানে পাবেন খাঁটি। 58 গেটের দুটো দিক আছে, একটা দিক হলো চিড়িয়াখানার দিকে আর একটা দিক হলো এরকম নদীর দিকে। তো এই রাস্তাটাই বেশি পিকনিক করা হয়, মানে অনেক জায়গা থেকে গাড়ি করে করে পিকনিক করতে আসে। যেহেতু আমার বাড়ির ওপর দিয়ে আসে, তো পিকনিকে যাওয়ার সময় গান বাজে আমরা বাড়ি থেকে শুনতে পাই। তো প্রত্যেক বছরই শীতে এখানে সকল মানুষের সমাগম ঘটে, পিকনিক হয়, আমরাও দেখতে আসি। পুরো রাস্তাটা দেখুন, কত মানুষ ভিড় করে পিকনিক করছে, বেশ ভালোও লাগে দেখতে। এই 58 গেটের রাসটা কিন্তু নতুন। উলুবেড়িয়া কালীবাড়ির রাস যেমন অনেক বছর পুরনো হয়ে আসছে, আর ওর নাম তো সকলেই জানেন, উলুবেড়িয়া কালীবাড়ির রাস বিখ্যাত। এই 58 গেটের রাসটা 5 থেকে 6 বছর হয়েছে স্টার্টিং হয়েছে। তো বেশিরভাগই এই পিকনিকের এত মানুষের ভিড়ের কারণেই এখানে শুরু হয়েছে। আর সত্যি বলতে
এই জায়গাটা অতটা লোক আসে না, ফাঁকাই থাকে, শুধুমাত্র এই শীতের এই সময়টাই বেশি ভিড় হয়, সেই কারণেই এই মেলাটাও বেশ ভিড়। ফুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাবো আমি তুমি। আমাদের ফুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাবো আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সে তাই বাউল ফকির হাসি, চোখের বুড়ো বুড়ি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সে তাই বাউল ফকির হাসি, চোখের বুড়ো বুড়ি। ওরে পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল। রাম থাকলে বুঝতে বাপু, এ শালা মানুষ জাতি খুয়া নাড়ি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাবো আমি তুমি। তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাবো আমি তুমি। সেই নাগরদোলা আমাদের যন্ত্র জীবন মুক্তি পাবে, ঘন্টা কিনে মেলায় যাবে। আমাদের যন্ত্র জীবন মুক্তি পাবে, ঘন্টা কিনে মেলায় যাবে। ওরে জীবন অন্ধকারের জীবন, ওরে জীবন ক্লান্তি ভরে জীবন, ওরে জীবন অন্ধকারের জীবন, ওরে জীবন ক্লান্তি ভরে জীবন। ভাঙলে মেলা বুঝবে বাপু, আলোর বাহার 5 দিনেরই। আমাদের জীবন তলায় মোটর গাড়ি ঘুরছে মরণ কুয়ায়, দেখতে যাবো
বসেছে মেলা দেখতে যাব আমি তো আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি 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 আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়।